এনআরডি সংশোধন করতে আসলে মোষ লেনদেনের একটা অভিযোগ আছে। এখানে 20,000 থেকে 20 থেকে 25,000 করে এক একটা এনআরডি সংশোধন এখানে বিভিন্ন দালালদের মাধ্যমে এখানে কর্মকর্তারা টাকা পয়সা নিয়ে থাকে। জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংশোধনত অনিয়মের অভিযোগে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ত অভিযান চালাইয়ে দুর্নীতি দমন কমিশন দুদক। জুনের 18 তারিখ বুধবার দুপুরে দুদক চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেনের নেতৃত্বে 4 সদস্যের উগ্র দল এই অভিযান পরিচালনা করে। তারা আঞ্চলিক ও জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তাদের লগে বৈঠক করে এবং সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে। দুদক চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেন হয় আনার হাসে সারিগো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে যেগুলোর মাধ্যমে লেনদেন হইয়ে বলি অভিযোগ উঠে। এবং এখানে 4টা ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয় আসছে, যে 5টা ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়, 5টা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেনের বিষয় আসছে। ওই অ্যাকাউন্টগুলো আমরা জিজ্ঞাসাবাদ করেছি, ওনারা এগুলো তাদের অ্যাকাউন্ট নয় বলে বলছেন, মানে এগুলো তাদের না, তাদের সাথে কোনো কানেক্টেড না। তারপর আমরা ব্যাংক থেকে, সংশ্লিষ্ট ব্যাংক থেকে আমরা এগুলো কার অ্যাকাউন্ট এবং স্টেটমেন্টগুলো নিব এবং ওই অ্যাকাউন্টের সাথে এখানে কোনো কর্মকর্তার কানেকশন আছে কিনা সেটা আমরা যাচাই বাছাই করবো। যাচাই বাছাই করে পরবর্তী ব্যবস্থা। দীর্ঘদিন ধরে নিষ্পত্তি নৈন্য সারিগো এনআইডি সংশোধনের ঘটনাত আর্থিক লেনদেনের অভিযোগে অনুসন্ধান চালানো হয়। একই সঙ্গে সারিগোর সন্দেহজনক ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যাচাই করা হয়ে যেগুলোর মাধ্যমে ঘুষ লেনদেনের অভিযোগ আছে। তবে এসব অ্যাকাউন্টের মালিকানা অস্বীকার করছে নির্বাচন কমিশন কর্তৃপক্ষ। এ বিষয়ে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন হয় যে সারিগো এনআইডি সংশোধনের তথ্য জানতেও দুদক আইসিল এগিরোর নিষ্পত্তি আগেই ওই গিয়ে কিউআর কোডযুক্ত ওয়ারি সনদরা দাখিল করেন, কিন্তু আপনি আপনার ওয়ারি সনদরা দাখিল করলেন না, আপনি 6 মাস 1 বছর কাটাই দিলেন। এক্ষেত্রে আমার কি করণীয় আছে বলেন? আপনি তো ডকুমেন্টটা জমা দিচ্ছেন না। আমি আপনার এটাকে মানে বাতিলও করতে পারতেছি না, গ্রহণও করতে পারতেছি না। তো এখন কর্তৃপক্ষ আমাদেরকে বলছে কেউ যদি এভাবে সাড়া না দেয় আমরা তখন বাতিল করে দিই। এখন কর্তৃপক্ষ আমাদেরকে সেইভাবে লিঙ্ক করে দিয়েছেন। এটা মানে যদি আবেদন সব ঠিকঠাক থাকে, আপনি আজকে এসএসসি সার্টিফিকেট নিয়ে আসবেন, আজকে আমরা করে দিব, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। মূলত ডকুমেন্টসের ঘাটতি থাকে বলেই আপনার আবেদনটা নিষ্পত্তিটা পেন্ডিং হয়, এছাড়া আর কোনো কারণ নাই। তাফিম আলমগীর, C+ টিভি, চট্টগ্রাম।